তোমরা সাইড দাও, তোমরা সাইড দাও। আমরা আস্তে আস্তে দাও। আস্তে আস্তে মিলে হাত মিলে ইয়ে করে আগলো যাতে না সবে সুন্দর মতে। হ্যাঁ 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 ওখান দিল গাড়ি দিল। তোরা সাইড দেও, তোরা সাইড দেও, তোরা সাইড দেও। তোরা সাইড দেও। যারা ভালো মানুষের মুখোশের আড়ালে যে কতটুকু খারাপ হতে পারে সেটা কল্পনার অতীত। এখানে যে তার স্ত্রী যাকে সে সব থেকে বেশি যার সহিত সে সময় অতিবাহিত করত, সেই তার সহিত কীভাবে তার যেটা মুখোশ সেটা খুলে তার মৃত্যুর 10 দিন পর, 10 দিন পর যখন ঘটনা প্রকাশ্যে আসে, এখানে আরেকটি আজকের যে বার্তালিপি দৈনিকে একটি খবর প্রকাশিত হয়েছে, সেখানে যে একটি তথ্য সেটা আমার জানা ছিল না। ইমরানের মৃত্যুর পর আমরা বার্তালিপির যেটা আর্টিকেল আজকে আমি পড়েছি, সেখানকার সেই আর্টিকেল মতে তার পরবর্তীতে ইমরানের যেটা বাড়ি, সে বাড়িতে ইমরানের যে জ্যেষ্ঠশালী বর্তমানে সম্ভবত পুলিশ হেফাজতে আছেন, ওনার বার্থ ডে বানানো হয়। তো সেই যে স্বামীর মৃত্যু, তার পরবর্তীতে যেভাবে হওয়ার কথা, সেটা কিন্তু ইমরানের স্ত্রীর কাছে মানুষ ইমরানের মৃত্যুর পরেও লক্ষ্য করেননি যে ইমরান মারা যাওয়ার পরবর্তীতে যে তার স্ত্রীর অবস্থা এভাবে যুবক বয়সে স্বামী হারা হওয়া, কিংবা তো 2টি সন্তান নিয়ে চিন্তা করা, এভাবে কোনো চিন্তা বা কোনো টেনশন এভাবে কিছুই কিন্তু তার মধ্যে মানুষ দেখেনি। এখানে আমি আশ্চর্য হই, সেই বার্তালিপির আর্টিকেল আমি যদিও স্থানীয়, তার পরবর্তীতে সেই বিষয় সম্বন্ধে আমার জানা ছিল না যে বাড়িতে জন্মদিনের পার্টি, যেখানে ইমরানের মৃত্যুর 10 দিন হয়নি, সেখানে ইমরানের জ্যেষ্ঠ শালিকার যে বার্থ ডে বানানো হবে, সেজন্য তার বাড়িতে আয়োজন করা হয়েছে। সেখানে নিচতলাতে 2তল বিশিষ্ট বাড়ি, সেটা নিচতলাতে মা, ভাই এবং বোন থাকতেন, উপরতলাতে স্ত্রী সন্তানদেরকে নিয়ে থাকতেন ইমরান। তো সেই মা, ভাই, বোনকে কিছুই না জানিয়ে, কোনো ধরনের ইনফরমেশন না দিয়ে, সেখানে সেই বোনের বার্থডে মানে এখানে বানানো হচ্ছে, কেক কাটা হচ্ছে, একটি খুশির মহল, যেটা মাত্র 10 দিন হয়েছে স্বামী হারা হওয়ার। সেখানে এটা কিন্তু অত্যন্ত চিন্তায় ফেলে দিয়েছিল সকলকে। আমিও চিন্তিত ছিলাম। তো
মানুষ এভাবেও করতে পারে, সেটা কল্পনা করা, যেটা যে কল্পনা করাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। এখানে আরেকটি বিষয় আমি যেটা অবগত হই যে মাত্র 4 দিন পর থেকে স্বামীর সম্পত্তির ভাগ সেটা নিয়ে মাতামাতি শুরু করে দেন স্ত্রী। তো সম্ভবত টাকার সমর্থন পেয়েছে আরো একবার। তুমি জলদি আমি আমার কাজটাকে আমার জলদি জলদি আমার খাই না রে, পানি মানুষ উপরে উঠে দিচ্ছে। পানি ওভার হয়ে যায়। না না কখন মুখ দেয় কিন্তু না, এটা রবিবার না দিন বাদে বেড়াই আমি কিন্তু কোথাও যাইনি, আর যারা ছিলেন সকালে এই সাইডে ঘুরিয়ে যাই, আর আমি এই সাইডে ঘুরিয়ে যাই, আর এখানে তারা অন্য একদিকে ঘুরিয়ে যাই। আমি সামনাটা দেখানির লাগি আমি আবার ওই দিকে ঘুরিয়ে যাই। আর এক সেকেন্ড খালি আপনারা তাহক্কা লাইন দেখতে কথা। গতকালকের যে খবর আসলো সেই খবরটা কিন্তু এখন বড় হয়ে গেছে বরিয়া, আর এখন কিন্তু আবার নতুন একটা খবর করা হয়েছে। তো আমি একটা জিনিস আপনারা তোরা জানাইয়া দিই, আর যে ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে, অন্যরা দেখার সুযোগ পায়। কারণ হইল গিয়া আমরার এই যে এলাকা, যেটা যেমন ধরেন খাঁচাড় কইন, দক্ষিণ খাঁচাড় কইন বা দক্ষিণ দলাই কইন, এই এলাকাতে কিন্তু এইরকম ঘটনা আর কোনো দিন হইছে না। প্রেমিকর লগে মিলিয়া যে স্বামীরে হত্যা করা, এরপরে কেক বার্থডে কেক যেটা কাটা হয়েছে 2 দিন পরে, এরপরে বিভিন্ন বিষয় কিন্তু এখানে উঠিয়ে আইছে আমরা যতটুকু পর্যন্ত জানতে পারছি। এরপরে আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখছি, যে হোয়াটসঅ্যাপ চ্যাটটি আমরা কিন্তু খুব কষ্ট দিছে। কারণ হোয়াটসঅ্যাপ চ্যাটও যতটুকু পর্যন্ত লেখা, সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে কিন্তু এখানে আসামিরে ধরা হয়েছে। তো যার কারণে আমি এখানেও আমার অনেক অডিয়েন্স কিন্তু দেখতে পারি। আমি সবার কাছে একটা অনুরোধ রাখি, আর যে ভিডিওটা শেয়ার করি অন্যজন দেখার তোরা সুযোগ করে দিন, আর একটি কমেন্ট করেন আপনার মন্তব্য কিলা কিলা আমি তোরা বুঝতে চাই। আমার মনে হয় না এই বিষয়টা কিন্তু ভালো হয়েছে। এমন একটা নিন্দনীয় একটা বিষয় যে স্ত্রী স্বামীরে হত্যা করছে পরকীয়া প্রেম করতে গিয়া। তো এই বিষয়টা আপনার আর কেমন লাগে তোরা কমেন্ট করিয়া জানাইবা, আর দয়াখন করিয়া শেয়ার করিয়া দিবা যাতে আমরা মা বোনেরা গৌরব হইয়া দেখতে পারেন।
এক মানুষের দুইটা খবর, এটা কিন্তু আমার জীবনের পহেলা দেখি আর আমি। আর আরও একটা বিষয় হইল গিয়া যে মৃত্যুর পরে 12 দিন পরে যে খবরস্থান থাকিয়া মুর্দা তুলিয়া নিয়ে পোস্টমর্টম করা, এটাও কিন্তু আমার লাগি একটা জীবনের সবক, এবং আমি আমার জীবনের পহেলা দেখি আর এলা ঘটনা কিন্তু আমরা এই এলাকাত আর কোনোদিন ঘটছে না। কথাবার্তা এখানে বর্ষার দিন জল উঠে গেছে, এরপরে এখানে দেখতে পাত্রা দুই সাইডে খবরের দুই সাইডে কিন্তু প্লাই দিয়া বর্তমান অবস্থায় মাটি আটখানি হয়েছে। আমি সম্পূর্ণ দেখাই আর ভিডিও লাইভ সম্পূর্ণ আমার কন্টিনিউ করিয়া যাই। আমি আগে একবার লাইভ আরম্ভ করলাম, এটা কিন্তু লাইভটা কাটি গেছে। কাটার মূল কারণ হইল কি, কারণ নেটওয়ার্কের একটু সমস্যা, যার কারণে স্লো মারি কাটছে গিয়া। আচ্ছা, এখানে লেখছেন বর্তমানে বিজুর মা কোথায় ভাই, তারারে তো পুলিশে ধরিয়া নিছে কি গতকালকে, গতকালকে না গত পরশু দিন কিন্তু তারারে বিজুর মা, এরপরে বিজুর বাপ বিজু, এরপরে এই যে আমার ইমরান ভাইয়ের হালি জেঠালি, তারারে কিন্তু আগেও দরিয়া নিছে, গত পরশু দিন রাত কিন্তু দরিয়া নিছে। যখন বিষয়টি সামনে আইছে তখন কিন্তু ধরা পড়ছে। এখানে দেখা পাত্র বেশ কষ্টর, খবরটা নিয়ে কিন্তু খুব বেশি কষ্টর, কারণ বর্ষার দিন এখানে জল উঠেছে। এই যে দেখতে পাত্র এখানে খাদা, যেটা কবরস্থান থেকে খাদারে বার করিয়া পালানিওর, এই যে দেখতে পাত্র। এরপরে এখানে প্লাই দুই সাইডে প্লাই লাগাইয়া প্লাইরে বাঁশ দি আটকাইয়া রাখা আর কুটি মারিয়া। এরপরে এখানে এই যে সামনে এখানে লাশ আনিয়া রাখা হয়েছে। আর লাশ তো আমি পয়লাও দেখাই লিয়েছি, ডেড বডি যে ইমরান ভাই লাশ দেহ যেটা, এটা কিন্তু এই যে এখানে বর্তমান অবস্থায় আছে, এখানে রাখা আছে। খবরটা সম্পূর্ণ হইলে নিয়ে আইবা তারা। ভাই ভাই ও ভাই ও ভাই আই পুরাপুরি কাহানি বার হয়ে যাইব। আর এই কাহানি বারণের বাদে সবকিছু কিন্তু একদম সাফ হয়ে যাবে। এখনো যদিও আমরা সামনে সাফ, কিন্তু প্রশাসনিক লাইনে আমরা কাছে এই জিনিসটা এখনো ক্লিয়ার নাই, প্রশাসনের কাছে ক্লিয়ার নাই, কারণ কোর্টে প্রুফ চাই। আমরা আশা রাখি যে খুবই তাড়াতাড়ি ফরেন্সিক রিপোর্টে প্রুফ আনিয়া দিলে একটা শক্ত এভিডেন্স আইব আমার কাছে। আর এভিডেন্সের মাধ্যমে আমরা এই কেস, আমরা জনগণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আবেগিক এই কারণে আমরা জয় হইব, আমরা সব জনগণের জয় হইব আমরা আশা করি, এবং ইমরানের সঠিক বিচার পাইব। আর ইমরানের সঠিক বিচার পাওয়ার লাগি আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে যাওয়ার লাগে আমরা সব যাওয়ার লাগে প্রস্তুত আছি। তো আমরা আগামীতে যদি এই অনেক জায়গাতে আমরা দেখছি যে এরকম ফরেন্সিক রিপোর্টও, এটা তো একটা জিপি লেভেল ঘটনা এখন, কিন্তু এটা যদিও আমরা ডিস্ট্রিক্ট লেভেল ঘটনা হয়েছে, আমরা কাউন্ট্রি লেভেল ঘটনা এরকম কিন্তু ফরেন্সিক রিপোর্টের প্রবলেম আমরা দেখছি, যেখানে কিন্তু প্রবলেম হয়ে যায়। তো আমরা যদিও প্রশাসন আমরা লগে আছে, সত্যর লগ দেশ হবে কোনো না কোনো কারণে, কিন্তু যদিও আমরা কোনো প্রবলেম হয়, তারপরেও আমরা আশা করি যে আমরা সত্যর জয় হইব, সবসময় সত্যর জয় হয়। ধন্যবাদ শহীদ। এখানে আমরা রাজনগর পরিচালক গ্রাম পঞ্চায়েত কেননা 10 দিন পরে ওনার যে মৃতদেহ যেটা কবরস্থান থেকে উদ্ধার তোলা হয়েছে, তো আমরা দেখলাম সেই মৃতদেহটা একদম সম্পূর্ণ
ভালো মৃতদেহটা। আমরা জানি তো 3 দিন বা 4 দিন পরে মানুষের দেহ পচে গলে শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর লীলা সত্যের জয় অনিবার্য। যার জন্য এই দেহটা পরিষ্কার সুন্দর দেহটা আমরা পাইলাম, যার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আর দোয়া করি আর ইমরানের বাকি জীবনটা যাতে সুস্থ, বাকি জীবনটা বালা মাগফিরাতের দিকে দিয়া আল্লাহ যাহাতে জান্নাতুল ফেরদৌস দান করেন তানে। আর সবচেয়ে বড় কথা হইল গিয়া, আজকে আপনারা মিডিয়ার মারফতে আমি জনসাধারণের পক্ষ থেকে একটা কথা তুলিয়া ধরতাম চাইয়া, আজকে যেটা আমরা নরপশুরা যে ঘটনাটা যেটা করছে, এরা কুলাঙ্গার গীতা, আমি বলবো নরপশুর থেকে আরো বথর জিনিস। আজকে দিনে যারা এই ঘটনাটা করছে, আমরা প্রশাসনের কাছে আমরা আগেও কইছি, আমরা রাস্তা আছে, আমরা বিশ্বাস আছে সঠিক ইনভেস্টিগেশন হইব, কিন্তু আইনের বেলায় গিয়া আমরা একটা দাবি থাকবো, আইনের বেলায় গিয়া অ্যাডভোকেট যারা আছেন আমরা রাস্তা বরাকবেলি বা আসামের মধ্যে, যাহাতে এই ধরনের কুলাঙ্গারদের পক্ষে যাহাতে কোনো আইনের অ্যাডভোকেটরা যাহাতে সাপোর্ট না করি, এরার পক্ষে মানে কোর্টে বা আদালতে না উঠার লাগে আমরা জনসাধারণের পক্ষ থেকে অনুরোধ করমু। কেন অনুরোধ করমু, আপনারা নিশ্চয় এক ছেলের এক মেয়ের বাবা হইতে পারেন। আজকের দিনে এই যে তরতাজা এক যুবকের যে মৃত্যু হয়েছে, আমার বা আপনার পরিবার হইলে একদিন হইতে পারে। যদি আদালতের মারফতে বা আইনের মারফতে যদি উপযুক্ত দোষী যারা আছে এরা উপযুক্ত যদি শাস্তি পায়, তাহলে পরবর্তী যারা আছে এরাও দেখিয়ে এটার থেকে সতর্ক হইব, এই ধরনের অমানবিক কাজে যাতে মানুষ আর জড়িত হইতো না। যার জন্য আমরা প্রশাসনের কাছে আবারও দাবি করি আর সঠিক তদন্ত করিয়া যারা দোষী আছে তারা উপযুক্ত শাস্তি দেব। শাস্তি কিটা আমরা দাবি হইল, এই ধরনের ছেলে যারা বা মেয়ে যারা আছে এরার ফাঁসি চাই, আমরা এরার উপযুক্ত হিসেবে ফাঁসি দেওয়া হোক, তাহলে পরবর্তী জেনারেশন যেটা আইব আমরা এরা এই সমস্ত জিনিস দেখিয়া সতর্কতা হবো, ভয় পাইব। আর অ্যাডভোকেট যারা আছেন, আমি আবারও কই আর আপনারা কাছে আমরা জনসাধারণে অনুরোধ করি আর জুড়াতে আপনার কাছে খুঁজিয়ার আপনারা এই ধরনের কুলাঙ্গারের পক্ষে আদালতে উঠিয়া কোনো সওয়াল করবা না, আপনার কাছে অনুরোধ করিয়া করলাম। তো এখানে শহীদ মোহাম্মদ আমাদের সহিত ইতিমধ্যে কথা বলেছিলেন, আরো একটা কথা রয়ে গেছে, ওনার শহীদ কি বলতে চাইছো তুমি? আমি এই কথা বলতে চাইছি যে আমরা বরাকবেলিতে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা স্বচক্ষে দেখছি না, যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বহুত জায়গায় দেখছি। আমরা এরকম যে ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা, তো এটা তো আমি প্রশাসনের কাছে দাবি করবো যে এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তারা, যাতে এই বরাকবেলিত আর কোনো এরকম ঘটনা আবারও পরিলক্ষিত না হয়, দ্বিতীয়বার না হয়। কারণ খুবই খারাপ একটা ঘটনা হয়েছে, যেটা কিন্তু বরাকবেলিতে এখন পর্যন্ত আমরা এগুলা কোনো ঘটনা শুনছি না 20 বছর অবধি। এর আগে যদিও এখানে আমরা ঠিক আমাদের সম্মুখে আরো একজন ভাইকে দেখতে পাচ্ছি, যিনি মুসলিম উদ্দিন, যিনি ইমরানের সহিত গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি কিন্তু ইমরান বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। আর তিনি একটা বিষয়ে আমরা অত্যন্ত সুন্দরভাবে দেখি, তিনি পরাজয় সাথে সাথে স্বীকার করে নিয়ে ইমরানের সহিত যেটা বন্ধুত্বসুলভ সম্পর্ক বা বন্ধুত্ব সুলভ আচরণ, সেটা আমরা দেখি। মুসলিম ভাই, আপনি কি বলবেন সে সম্বন্ধে? আমি ইমরান সম্বন্ধে কি বলবেন? ইমরান সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা আছে। ইমরান একজন ভালো মানুষ, ইমরান ভালো মনের মানুষ। আমি মনে করি যে তো দক্ষিণ শিলচরের মধ্যে যেভাবে পঞ্চায়েত ইলেকশনে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং আমরা যে বন্ধুত্বর মিলন করে 10 মিনিট 15 মিনিট পর পর আমরা ফোনে যোগাযোগ করে এবং পাবলিক তাদের মত বিনিময় করেছে, তাদের ভোট দিয়েছেন, কিন্তু আমরা বন্ধুত্ব রয়ে গেছে। ইলেকশনের পরেও আমার সঙ্গে তার ভালো একটা মনোভাব ছিল এবং আমাকে এই মুহূর্তে একটা আজকের দিনে যেখানে কবরিস্তান, সেই কবরিস্তানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজে অপূর্ণ তোরা কাজ ছিল, সেই পূরণ করে দিয়ে বলেছিল আমার ভাই এখানে বর্ষার দিনে মানুষ মারা যেতে পারে, তাহলে সুব্যবস্থা করে দেয় এবং তুমি সঙ্গে থাকবে এবং পুরানো কাজগুলো যাতে হবে। এবং আমি এটাই বলি যে আজকের দিনে হৃদয়ে আর যারা না যে ঘটনা, সেই ঘটনাকে আমি নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনায় যারা জড়িত এই নরপশুদের যেভাবে তাদের একজন তরুণ যুবকের যে প্রাণ নিয়েছে, তাদের যেভাবে প্রাণ নেওয়া হয় সমস্ত ভারতবর্ষের মানুষ দেখতো যে ফাঁসির মঞ্চেতে ঝুলিয়ে তাদেরকে এইভাবে আমরা
টিভিতে মিডিয়াতে দেখতাম যে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা বসে বসে আমরা ইমরানের দোয়া করতাম যে আল্লাহ তাদের যেন মাগফিরাত কামনা করেন। এইটুকু আমি আশা রেখে বলবো। আচ্ছা, এখানে একটা বিষয় আপনি উল্লেখ করেছেন যে কবরস্থানের ব্রিজের অসম্পূর্ণ কাজ ছিল, সেটা কিন্তু আমি যতটুকু অবগত হয়েছি সেই তার মৃত্যুর মাত্র 1 সপ্তাহ বা 3-4 দিন আগে সেটা করেছিল। 3 দিন আগে শুক্রবার ছিল। শুক্রবারে মসজিদে ছিলাম, সেখান থেকে বলে ভাই সাহেব আমার সঙ্গে চলুন, এখানে গিয়ে আমরা আমার বাতিজা শাহরুখ ছিল এবং শাহরুখ সম্পূর্ণ কাজ করেছে এবং এখান থেকে আমার জমিটাকে মাটি দিয়ে বলেছে যে এটা কাজ সম্পূর্ণ করে দেও এবং ওয়াল বাউন্ডারির কথা আমার স্কিমে ধরা আছে, এটা পুরো বাউন্ডারি করে দিবেন, সেটাও তিনি আশা করেছেন এবং অসম্পূর্ণ আমার যেটা কাজ ছিল সেটা পূরণ করে দিয়ে এবং মেম্বার স্টুটে যে জিনিসগুলো আছে সেগুলো তুমি করবে বলে আমাকে আশ্বাস দিয়েছি। আশ্বাস তো দিছে। এই যে রাস্তার ব্যাপারে যেটা ব্রিজ বানানো হয়েছে, ব্রিজের যেগুলা মাটি দেওয়া হয়েছে, মাটি দেওয়ার পরে প্রথম তার হেও মাটি দিছে, 3 দিন আগে মাটির কাজ শেষ করছে, আর এই মাটির কাজ শেষে এই ব্রিজে প্রথম তার দেহটা প্রথম যাত্রীটা হেও হয়েছে এই ব্রিজের। আচ্ছা, এখানে আমি দেখছি ইমরানেরই পড়োশি একজন দিলওয়ার ভাই, আপনি কিতা কইবা ইমরান সম্পর্কে, বা এতক্ষণ তারা যেটা কইছেন সে একজন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়, আমি যতটুকু অবগত আছি আপনারা যারা গ্রামবাসী তারা তাকে জোর করে জনপ্রতিনিধি হিসাবে একজন ক্যান্ডিডেট হিসাবে তাকে বের করে এনেছিলেন, কি বলবেন আপনি? তো আমরা ভালো একজন ক্যান্ডিডেট হিসাবে আমরা নির্বাচিত করেছিলাম। তো আমরা একটা চিন্তা ছিল যে আমার ভবিষ্যতে আমাদের উন্নয়ন হবে, সেই আশা নিয়ে আমরা তাদেরকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছি, কিন্তু আমরা দুর্ভাগ্য। আচ্ছা, ইতিমধ্যে দাবি উঠছে কোন অ্যাডভোকেট যাতে তার কেস না লড়েন, সেই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো সত্যি, এটা আমি এটার জন্য প্রতিবাদ করব যে কোনো অ্যাডভোকেট যাতে এই কেসের এগেস্টে না লড়ার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সব মিডিয়ার কাছে করছি, সবই আপনার অ্যাডভোকেটের কাছে অনুরোধটা জানাচ্ছি যে কেউ যেন এটার মধ্যে হাত না দেয়। তো ইতিমধ্যে আমরা দেখেছি। আচ্ছা, আপনি কি জিজ্ঞেস করতে চাইছিলেন মুসলিম ভাইকে? মুসলিম ভাই, আমরা শেষ প্রশ্ন মানে আপনি শেষ কথা ইমরানের সাথে কবে বলেছিলেন? শেষ কথা আমাদের শুক্রবারে হয়েছে। শুক্রবারে মসজিদ থেকে নামাজের পরে এখানে ওনাকে নিয়ে আমরা এই কবরস্থানে এসেছিলাম। কবরস্থানে ব্রিজ পরিদর্শন করে উনি আবার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বর্ষার দিনে এখানে বড় সুবিধা হয়েছে আর যে কাজগুলা আগামীতে আমি সব করবো। এটা আমার লাস্ট কথা। শুক্রবার মানে মৃত্যুর একদিন আগে, মৃত্যুর শনিবার রাতেই তার মৃত্যু হয়ে যায়, রোববারে তাকে দাফন করা হয়। এখানে নবনির্বাচিত 8 নম্বর ওয়ার্ডের গ্রুপ মেম্বারের সদস্য আমাদের শাহরুখ আসলো লোকে, তার সঙ্গে নিয়ে আমরা এখানে এসেছি। এখানে তিনি আরো কথা বলেছেন, উন্নয়নের দিক দিয়ে উনি ভালো ভালো কথা বলেছেন। এখানে ইমরানেরই একজন সহকর্মী আমরা ঠিক এ সময় উল্লেখ করব, শাহরুখ, যিনি একজন নবনির্বাচিত গ্রুপ সদস্য। শাহরুখ, আপনি কিতা কইবা? কিছু নাই, লাস্ট যেন মরবার 2 দিন আগে আমার হইলো ব্রিজের খাসটা তোরা মাটি ফেলাইবার বাকি রয়েছিল, আমি বললাম মাটিটা দিলে সাইড ওয়ালটা হয়ে গেছে, তো মাটির খাসটা বাকি রয়েছে, এখন বারিশের সিজন সবাই হয়ে গেছে, আমি বললাম মাটিটা দিলে আমার তো মাটি দিলা পয়সা যেটা লাগে আমি দিমু, আমি বললাম গাড়ি তো ঢুকতো না, এটা তো মাটি দিতে লেবার মানুষ লাগবো, লেবার যেটা লাগে তুমি লাগাই দিয়ে পয়সা আমি দিমু, তুমি খোঁজ কত লাগছে। লেবারটা 3 জন আমি লাগাইয়া 2 রোজে তারা 3000 টাকা লাগছে। 2 দিনের লেবার তারা কাজ শেষ করছে। কাজ শেষ করিয়া শুক্রবারে জুম্মা শেষ হওয়ার বললাম চল খাসটা তো পুরো হয়ে গেছে, টাকাও তো তুমি দিলে, খাসটা চল দেখিলে দগের লগে আমরা মুসলিম চাষা তাই আমরা 3 মানুষ আইসা তার দেখিয়া অনুভাবে আকাশ গপসপ করিয়া কইছে যে রাস্তা আছে আমরা কবরস্থানের রাস্তাটা তার আশা তারা আমরা দোটার রাস্তাটা আমরা মানে খাস দৌড়াইতাম, মানে ওটা ফুললেও আমরা মানে রাজনীতির আগেও ডটায় কইছে যে রাস্তাটা আমরা ফুললেও মানাই দিতাম, ওটা মানুষের বহুত আওয়াজ যাওয়ার লাগে, এদিকে গাড়ি কিচ্ছু টিকেন না, এটা লাগে কবরস্থানের আওয়া বহুত কষ্ট হয়ে যায়, যে কবরস্থানের লাগে বালাতে হলে একটা নেকিল খাস করিয়া দিব, রাস্তাটা বানাই দেয়। তার মানে এই ব্রিজের সর্বপ্রথম যাত্রী ইতিমধ্যে সে বিষয়টা এখানকার যিনি পূর্বতন রাজনগর পুলিশরা গ্রাম পঞ্চায়েতের যিনি সভাপতি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি সে কথাটা উল্লেখ করেছেন। এখানে মুসলিম উদ্দিনও সেই একই কথা উল্লেখ করেছেন। এখানে মকবুল যিনি 10 নম্বর গ্রুপের গ্রুপ সদস্য তিনিও সে কথা উল্লেখ করেছিলেন। আমরা আর একটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, যেটা ইমরান যে মানুষের হৃদয়ে বাস করতো, ইমরান যে একজন দাতা ছিল সেটা সেদিন তার জানা যায় এখানে আমরা দেখি হাউমাউ করে কাঁদছিলেন সেই আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য রইস আহমদ। তিনি উল্লেখ করছিলেন যে এই মসজিদের উজুর জন্য যেটা ট্যাঙ্কি নির্মাণ করা হচ্ছে সেখানে ইমরান 1.5 লক্ষ টাকা দান করেছিলেন।
তো এখনো পর্যন্ত যদিও কাজ সমাপ্ত হয়নি, এখানে রইস ভাইকে যদি আমি পাই তাহলে। আচ্ছা মুসলিম ভাই, এই ট্যাঙ্কি সম্বন্ধে আপনারা একই আমসায়ার? আচ্ছা, কিতা আসলে বলছেন আমার ঘটনাটা? ট্যাঙ্কিটা তো মানে ভালো কাজ হয়েছে, এটা কাজ দেখিয়া ইমরানে বড় ধরনের একটা দাম দিয়েছে, 1.5 লক্ষ টাকার দাম দিচ্ছে। আর কাজও এখন কাজ চলছে, এখন কাজ সমাপ্ত হয়ে গেছে না? বাকি সমাপ্ত হয়েছে না, সমাপ্ত কাজ হয়েছে। তো আমরা ইমরান তো চলে গিয়েছে আমাদের মধ্যে থেকে, আজ দ্বিতীয়বার এখানে বিনা জনা যায় আরেকটা হয়ে গিয়েছে। এই সেই খবর, যে খবরে তাকে উৎসাহিত করা হলো দ্বিতীয়বারের জন্য, এই সেই আজ উদ্যোগ নিয়ে ইমরানের আমরা তাকে সেখান থেকে ইমরান যারাকে উদ্যোগ নিয়ে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইমরানের ছোট ভাই। সকলের প্রচেষ্টায় আজ একটি সত্য ইতিমধ্যে সম্মুখে চলে এসেছে, আর সেই সত্য কখনো গোপন করা যায় না। সেটা আরেকবার সেই যদি আপনি সত্যি থাকেন তাহলে সত্যের নৌকা ডুবে না, যে কথা এই কান্না কিসের? আন্তরিক একটা ভালোবাসা। আপনি কিতা কইবা ইমরান সম্পর্কে? আমি কিতা কইতে, আমি তাকে সমস্ত মানে খাসার ডিস্ট্রিক্টে হইতে এত ভালো একটা ছেলে আসলো, সবল কোনোদিন তার কটু কথা কইয়া মানে কোনো কষ্ট দিতে সবে তার কথায় মানে সন্তুষ্টি পাইছে। আর এরকম একটা রত্ন আমরা করতে গেছে, এখন আমার খান নাই, বুঝছেন না? অমর টাকু আহে, আমরা দিল হামেশা হের। ধন্যবাদ। আমরা একটি নৌকাকে দেখেছি আপনাদের সম্মুখে, এই সেই নৌকা যেটা সব বহন করা হয়। আর এটা চড়ার মানুষের কিন্তু একবার এই যেটা হেউর বলে আমরা উল্লেখ করে থাকি, সেটা কিন্তু মানুষ একবার চড়ে, সেটা মৃত্যুর পর একবার। সেটা যে আমার মনে হয় না লাখে কোটিতে কেউ দ্বিতীয়বার কাউকে এখানে তোলা হয়েছে সেই খেউরে। সেই লাখ বা কোটির মধ্যে যে 2-1 ইমরান কিন্তু তাদের দলের মধ্যে পড়েছে। এই সেই খেউর যেটা মেটালে নির্মিত আমরা দেখি এখানে, সেই খেউর যে খেউর দিয়ে প্রথমবার মসজিদে জানাজা শেষে তাকে নিয়ে আসা হয়েছিল এই কবরস্থানে, যে কবরস্থানে আমরা বর্তমান সময়ে অবস্থান করছি। আর দ্বিতীয়বার মেডিকেলে পোস্টমর্টমের পর এই খেউর মসজিদ থেকে নিয়ে আসা হয়েছে। আরো একবার সেখানে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে এই খেউরে তোলা হয় তাকে। আর সেদিন জনজা করে কবরস্থ করা হয়েছিল, আজ কিন্তু আর জনজা নেই। সেটা আমাদের যে সমস্ত ধর্মীয় পণ্ডিত রয়েছেন তারা ভালোভাবে জানেন। তো আজ তার কোনো জানাজা অনুষ্ঠিত হয়নি, বিনা জানাজায় আজ তাকে আবারও সেই কবরে, যে কবর থেকে তার দেহ উৎফুল্লন করে নেওয়া হয়েছিল, সেই কবরে আজ আরো একবার তাকে শায়িত করা হয়েছে। ঠিক এ সময়ে আরো একবার আমরা এখানে দেখছি অসংখ্য মানুষ এখানে যুক্ত হয়েছেন। তারা ইমরানের যেটা ভালোবাসা ইতিমধ্যে অনেকেই আমাদের সম্মুখে কথা বলেছেন, সকলে একটাই বিষয় উল্লেখ করছেন, সমাজটারে মানে এই যে একটা এই ম্যাটার একটা শব্দ দিছিলাম, মানে ডাইনি না কিতা একটা শব্দ দিছিলাম, এই ম্যাটার কারণে আরো অন্যান্য যারা আর যে বিবাহিত মহিলা সকল আছেন এরাও এই কারণে লজ্জিত হয়েছে। এরা অনেকে একজনে আরেকজনের সঙ্গে ফোনে কথা করে করিয়া তারা লজ্জিত হর। কিন্তু দেখো সব সমান না, এই সমাজের মধ্যে সব সমান না। আজকে যদি এই সমাজে যদি আমরা জানি, যদি সমাজের মধ্যে সব যদি হয়ে যায় গিয়া হবিস হয়ে যায়, এরকম হয়ে যায়, যদি আমরা কিয়ামত আই যাব, এটা আমরা জানি। আজকে আমরা যারা মানে আর যে কালকে রাত্রে বা ইয়লি এটা লইয়া অনেক মানে আলোচনা হয়েছে, অনেক মানে আর ফেসবুকের মাধ্যমে হোক, নিউজের মাধ্যমে অনেক কিছু হয়েছে। কারণ ইমরানের সঙ্গে হইল কি মানুষের হৃদয়ের একটা সম্পর্ক আসলো। তারপরে এই এরিয়ার মধ্যে একটা মানে এই যে একটা আমরা পঞ্চায়েত ইলেকশন গেছে, এই ইলেকশনের সময় মানে পুরা মানে আমরা দলের মধ্যে বা আমরা খাসারের মধ্যে যে মেম্বার ইলেকশন মানে এইরকম কোন মেম্বার এইরকম ইলেকশন কেউ খেলছে না, যে দমদার ভাবে মানে যে ইলেকশন খেলছে, প্রচুর ভোটে জিতিছে। এরপরে 9 জন মেম্বার তারা ইয়ে করিয়া সাপোর্ট করিয়া এখানে জিপি প্রেসিডেন্ট হয়েছে। এটার লাগে মানুষের খুব বেশি আবেগ তার সঙ্গে।
এই যে মানে আজকে যে মানুষ জনজাতির মানুষ, গতকালকের মানুষ, রাস্তা ব্লক করা মানুষে, এটা হলো শুধু মানুষের সঙ্গে তার যে একটা সম্পর্ক আসলো, যে মানুষে কোনোদিন ঘুরে দিছে না, এটা হলো তার মানে সবচেয়ে বেশি বড় জিনিস হলো কোনো মানুষ তার কাছ থেকে কোনোদিন ঘুরিয়ে যায় না। রাত্রে 3টার সময় যদি কেউ ফোন করে যে আমার মেডিকেলের একটা অসুবিধা হয়েছে, থানাতে একটা অসুবিধা হয়েছে, শিলচর সদরে একটা অসুবিধা হয়েছে, আমার হাইলাকান্দিতে একটা অসুবিধা, গুয়াহাটিতে একটা অসুবিধা হয়েছে, ইমরানরে একটা ফোন করলেও হ্যাঁ চিন্তা লাগে না যে কোন মানুষ আমার ফোন করছে, ইমরান রে পাওয়া যায়। এই মানুষ হইল কি ইমরান। সোশ্যাল মিডিয়াতে একটা দাবি উঠে যে ইমরানের যে এফআইআর হয়েছে, এই এফআইআর এর বিরুদ্ধে কোনো মানুষের কোনো আইনজীবী যাতে কেস না লড়বে, আচ্ছা এটা তো আমি কালকে কয়েকজনে আমার এটা প্রশ্ন করছে যে এই যে যারা যে মানে এই ঘটনা করছে এরার কোনো অ্যাডভোকেট থাকবো নি সঙ্গে, কারণ আমরা এইরকম ঘটনা দিল্লির দেখছি, তারপরে তোমার আরো কয়েকটা ঘটনা মানে কয়েক জায়গায় দেখছি। উকিল হলে কিতা করছেন যে তারা একটা মানে কইছেন যে এর কেস আমরা লড়তাম না, মানে উকিল হলে নিজের থেকে কইছেন এরকম যখন কেস যায় যে এরার কাছ থেকে আমার ফিস লাগে না, কিচ্ছু লাগে না, এরার কেস আমরা লড়তাম না। কিন্তু আমরা ভারতের একটা সংবিধান আছে, এই সংবিধানে আমরা যে প্রশাসন আছে বা সরকার, বর্তমানে যে সরকার আছে, এই পদ্ধতি আমরা সবকিছু কালকেও আমরা এখানের মধ্যে আমরা সারিয়া দিলাইছি, মানে আমরা প্রশাসনের কাছে যে এই জিনিসটা প্রশাসনে তার সুন্দর মতো, কারণ কিতাও জানেন না এমন সময় অনেকটা জিনিস হয় বেশি অতিরিক্ত করার পরে এটা হয়ে যায় মানে মিডিয়া ট্রায়াল হয়ে গেছে। আমরা চাই না ইমরানের যে জিনিসটা হয়েছে এই জিনিসটা মিডিয়া ট্রায়াল হোক, আর সেই এটার ফায়দা লোক লইয়া কোর্টের মধ্যে গিয়া যে মিডিয়া ট্রায়াল করিয়া মানে এটা একটা বাঞ্চাল করছেন, এই জিনিসটা হোক না। ইমরান জেলা সবার আজকে আপনারা দেখরা তো যে আল্লাহ হকা, যে ভগবান হকা, এই জিনিসটা তো দেখাইছেন না কেন? একটা জিনিস রাত্রে হয়েছে, প্রশাসনে 5 ঘন্টা সময় দিছে, 5 ঘন্টার সময়ের মধ্যে দলাই রসিয়ে 5 ঘন্টা সময়ের মধ্যে দেয়নি কাজটা করিয়া। আজকে আমরা গতকালকে এখান থেকে উঠানি হয়েছে, রাত্রে ময়না তদন্ত হয় না করি আজকে দিনও করা হয়েছে না, কালকে রাত্রে হয়ে গেল। এত তাড়াতাড়ি যখন প্রশাসনের কাছে আমরা বিশ্বাস যে আমরা দলাই রসি বা আমরা খাসানোর এসপি এরা আমরা সাহায্য করব, এই জিনিসটা যে সত্য জিনিস বাইর করিয়া এই কালপিট যারা এরারে সবর দাবি দেখছি কালকে আমি ইয়ে করিয়া যে সবে কইছে এরা ফাঁসি হইতো। কারণ এই যখন যদি দৃষ্টান্ত না হয়, যদি ফাঁসি যদি না হয়, তাহলে এই সমাজও এইগুলা জিনিস আবার চলবো। চাই আর এই জিনিসটা এই সমাজটাকে উঠিয়ে দিত। কারণ আজকে দেখো পরিবারও ঝগড়া জাতি কোন পরিবারও নাই, আমি তো কই যে পরিবারও জামাই বউয়ের ঝগড়া থাকা এই পরিবারও মায়াও নাই। এই ঝগড়া জাতি তাকে সকালে ঝগড়া হইব, বিকালে শেষ হয়ে যাব, আমরা জীবন চালিয়ে যেতে লাগবো। কিন্তু এমন একটা লোভ যেটা শোনা যায় যে টেকার লোভ, তারপরে পরকীয়া সম্পর্ক, তোমার যদি অর্থ যদি তোমার জানা করলো তুমি ছেলেটা নিয়ে বাগিয়ে দিতে গিয়া। আমরা সমাজও আছি, মানুষ আছি, ইমরানের সঙ্গে কমসে 40-50টা ছেলে থাকে সব সময়, এরার কাছে তুমি কও যে আমার ওই রকম এটার সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেছে, তুমি তারে বুঝে আমরা আসলাম, ইমরানে আমরা কথা শুনতো। আমার এখানে রইস ভাই একটু আগে আছে, রইস ভাই কিছু কথা কইলে ইমরানে বালাইতো না, এখানে আরো আমার খুলিসরাত আরো ময়ূব ভাই আছে, আরো অনেক আছে, আমার দিলওয়ার ভাই আছে, অনেক আছে। কেন যখন আমরা ইমরান একটা কথা, আমার ওই যে মুরব্বী মানুষ আছেন মইনুল ভাই আছে, এইরকম মানুষ আমরা ইমরানকে যদি বুঝাইতাম, ইমরানে বুঝলো হয় তুমি যে তারেদের মানে তার এই যে অত সুন্দর একটা সংসার, কালকে তার মার আমি বক্তব্য দেখলাম, ছোট 2টা বাচ্চা শুয়ে থাকা, তুমি ইমরানরেও শেষ করলাই, পরিবার শেষ করলাই, তুমিও এখন বর্তমানে তুমি জেলো, এই বাচ্চাগুলো রেখে দেখতো, এইগুলা জিনিস তো বুঝতে লাগে। আজকে তুমি তোমার অনেক কিছু বাইরে আরো তথ্য বাইরে আইব, আপনারা পাইবা সবকিছু তথ্য বাইরে আইব, বা যখন করা হইব পুলিশে যখন চার্জশিট কোর্টও ফাটাইব, কোর্টে চার্জশিট যখন আমরা ওটার মধ্যে পাইটার মধ্যে আরো অনেক তথ্য, কারণ প্রশাসনের সবকিছু তো পাবলিকের সামনে করতে পারে না, এটা আমরা ভরে পাইবো, তখন দেখবা সব জিনিস বাইরে আইব। আজকে আমার কালকে কয়েকজনে কইছে যে যখন গিয়া তোমার এখানে যে ইমরানও যেদিন মারা গেছে, ওই মেয়ে মানে জিজ্ঞাসা করছে যে মানে যে এই কিতা তার নাম বিজুনা যে ছেলেটা যে হে বাদ খাইছে নি, মানে সবকিছু রাখিয়া মানে বিজুর খবর লো, এটা বাইরে আনেন আস্তে আস্তে তথ্য আর অনেক কিছু বাইরে আইব, তখন প্রশাসনেও সবকিছু করবো। আমরা সম্পূর্ণ বিশ্বাস আমরা দলাই রসির উপরে একদম মানে 100%। কালকে আমি কেন ওসি স্যারকে কইছি যে 99 কইয়ার না, আপনার কাছে আমি 100% বিশ্বাস করি আর যে এটা আমরা ন্যায় পাইব। কারণ একজনের যদি সাজা হইতে হয়, আমরা এখানে পাবলিকে সাজা দিতে পারতাম না। আমরা দেশের একটা সংবিধান আছে, এই সংবিধানে যখন তার সাজা হইতো তখন পুলিশে একটা চার্জশিট পাঠায়, এই চার্জশিট যদি সুন্দর করে যদি সুন্দর তদন্ত না করে যদি ফাটানি না হয়, তাহলে আমরা ইমরানে ইনসাফ পাইতো না। আমরা দাবিওটা হইল গিয়া ফার্স্ট স্টেজ যেটা হইল গিয়া এরা বেল পাইতো না, আর হইল গিয়া কারণ বেল ভাইয়ে যদি তারা বাইরে আই যায়
তখন নেওয়ার পরে যেগুলা জিনিস আছে এগুলা লুকাই লইব। আমরা কথা হয়েছে গিয়া চার্জশিটটা সুন্দর মতো যদি দেওয়া হয় দিনতে 100% শিওর যে তারার মানে যেটা আমরা তথ্য পাই আর এখন পুলিশে আরো বেশি তথ্য পাইব। কারণ আমরা কালকে আমরা এই ঘরে ক্যামেরাও আছে, ইমরানের ঘরে সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরার যদি হার্ড ডিস্ক নেওয়া হয়, এই রাত্রে এই রুমের ভিতরে খেয়ে ঢুকছে কিটা হয়েছে সবকিছু আই যাব। অনেক কিছু আছে, এটা প্রশাসনের কাছে চাওয়াটাও আপনার বিশ্বাস। আর আমরা তো দেখি আজকে চিন্তা করেন আপনার, আমরা কোন সময় পুলিশের উপরে গরম হয়ে যাই, কোন সময় আমরা ডিলে করি ইয়ে করি, কিন্তু কালকে ওখানে অফিসার একটা কথা কইছেন, দেখো যদি এই লাশটা কি গন্ধ পারে সব যাই ব্যাগ গিয়া, কিন্তু আমি পুলিশ তো টাকা লাগবো। কত বড় কথা আপনারা চিন্তা করেন, সব যাই ব্যাগে কিন্তু আমার থাকতে লাগবে, কারণ পুলিশের দায়িত্ব দিয়ে কাজ করে। আমরা কালকে আমরা যখন আন্দোলনে দাঁড়াইছিলাম তখন তাই নাইছুন বুঝাইছুন, 5 ঘন্টার সময় দিয়েছেন, প্রায় সময় অনেক পুলিশ অফিসারে কথা দিয়ে বাতাবাজি করিয়ে দেননি। কিন্তু আমরা দলের বর্তমান করে যে অবস্থা যেভাবে সুন্দর মতে আমরা এই ব্যবহারে আমরা সাহায্য করছি, চার্জশিটেও যদি আমরা যদি সাহায্য করেন, সাহায্য করিয়াও যদি আমরা এই ইনসাফটা ওইব এটা 100%। আর আমি কালকে কইছি আজকেও সবরে কইয়ার, ইমরানুল্লাহ দোয়া করবা, এই মানুষটা কোন মানুষের ঘুরাই দিছে না। আমার জানা মতো ইমরানের একজন দুশ্মনও নাই। ইলা ব্যবসায়ী মানুষের পিছিয়ে কত দুশ্মন, আমরা আগে দিয়ে আটিয়ে যেতে সময় করে দিয়েছি, কোনো মারেননি করে দিয়া। হে রাজনীতি নাই, তার দুশ্মন নাই, আমি চিন্তা করি পাইলাম না। তারে বিজেপির মানুষেও বালা ভাই, কংগ্রেসেও বালা ভাই, তোমার তৃণমূলেও বালা ভাই, সবে তারে বালা ভাই। রাজনীতি তাই অত সুন্দরভাবে চলা যায় না, দুশ্মন বাড়ি যায়, তার দুশ্মন নাই। তার বিরুদ্ধে যে খেলছেন সেদিন তার বক্তব্য যেটা আমি শুনলাম, অত সুন্দর বক্তব্য তাই দিলা, কইলে তো আমি আরি দিতাম পারি ইমরানের লগে, কিন্তু আমার অত তার লগে ভালো সম্পর্ক, কত মানে এটা বড় ব্যাপার, কিন্তু এটা সবার কাছে থাকে না। আমরা দুর্ভাগ্য, আল্লাহর হুকুম যে আমরা যেটা আশা আকাঙ্ক্ষা করছিলাম ইমরানরে লইয়া, এই আশা আকাঙ্ক্ষাটা মানে আরো কিবা নেই ইয়র লাগে আল্লাহ বালা করে তৈরি, কারণ আল্লাহ যেটা করেন এটার প্রতি আমরা মানে আমরা সব্বর রাখতে লাগবো। সব্বর রাখি আমরা দেখতাম ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে 2 মাস বা 3 মাসের মধ্যে এরা সাজা হইতো, এটা আমরা দেখতাম। এই জায়গা সব ঘুরিয়ে আইতাম, এই কবরস্থানও সারা মানুষ হইতাম। সবার কাছে একটা হইল ইমরানুর লাগে 2 রাকাত করে নমাজ ধরিয়া, যারা মুসলমান মানুষের 2 রাকাত করে নমাজ নফল নমাজ ধরিয়া তার লাগে দোয়া করবা। হিন্দু মানুষ যারা আছেন এরা তার লাগে আশীর্বাদ করবা যে 3 মাসের মধ্যে আমরা এটার প্রিয়টা ভাই। এটা হইয়া সবার ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এখানে খবর দিয়ে রোধ করা হইতো। আমি মোবাইলটা একটু আড়াইয়ে রাখি।
আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন আমিন চলো না বোঝা বাজিব আর শেষ তো আর কি দাও চলো আইনজীবী যাহাতে
সেই সমস্ত কুলাঙ্গার যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারা এভাবে একজন ব্যক্তিকে হত্যা করতে পারে, যার জন্য হাজার হাজার মানুষ কাঁদে, যার জন্য লাখো মানুষ কাঁদে, সে ধরনের একজন ভাইকে যারা হত্যা করে, আইনজীবী যাতে মামলা না লড়ে। আর এখানে এই সেই নাজিব, আমি যে বিষয়টি উল্লেখ করেছিলাম ইমরানের ভাই, তো সে কিন্তু আজ অনেকখানি সফল আমরা উল্লেখ করবো, যদিও সেই বাতৃহারা ঠিক এর সময়ে তো তার প্রচেষ্টায় কিন্তু ইমরানের যেটা দেহ সেটা আসতে যে স্যান্ডেল লইতো খানো স্যান্ডেল খানো দলাম গান লাগাই না তো তোলা স্যান্ডেল হয় স্যান্ডেল